এসে গেছে বাঙালিদের বহু প্রতীক্ষিত নতুন জগন্নাথ মন্দির। অক্টোপাস খাওয়াবে নাকি? আমরাই ঢেলে ঢেলে বোটকে ভাসিয়ে নিয়ে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বকম বকম। তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি জানো? দীঘা। অ্যাজ ইউজুয়াল আমাকে তো নদী পেরিয়ে যেতেই হবে, তাই এখন এই যে পূজালি নদীতে চলে এসেছি নৌকা ধরবো বলে। আর এই যে আমাকে ছাড়তে এসছে, আমার সাথে যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, নিয়ে যাচ্ছ না সেটা বলো, আমার সাথে যাচ্ছে না। এটা ফ্যামিলি ট্যুর নয়, বলো। আমিও যাবো, দাঁড়াও। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে, দাঁড়িয়ে আছে। এবার আমরা উঠে পড়বো। প্রসূন আছে, বিশুদা আছে, চলুন উঠে পড়ি। সেরামই তো বললো, বাবুদা বললো তো এই বাসটা। ফার্স্ট বাসটা জাস্ট একটু আগে ছেড়েছে, আমরা এই যে সেকেন্ড বাসে উঠবো, সকলে উঠছি। তো চলো এবার বাসের জার্নিটাকে এনজয় করা যাক। চলো, আমাদের বাস এখন এসে গেছে নন্দকুমারে। এবার টিফিন করতে হবে, খুব জোর খিদে পেয়ে গেছে। কিনে হবে? কি খাওয়া হবে? টিফিন কি হবে? মুড়ি চপ। চলো মুড়ি চপ হয়ে যায়। চলে এসছি আমরা। এই যে এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, পঞ্চায়েত সমিতির একটা গেস্ট হাউস। এখন চলে এসছি ওল্ড দীঘাতে, কারণ সময় নষ্ট করা যাবে না, যতই রাত্রি হোক ঘুরতে তো হবে। বেড়াতে এসে না ঘোরাফেরা করলে কি হয়। তো চলো এবার একটু ওল্ড দীঘার চারিদিকটা ঘুরে দেখা যাক। এই যে বোল্ডার দিয়ে নামবো, যদিও সেই দিকে একটা রাস্তা ছিল, কিন্তু আমরা তো অতি সাহসী, তাই তো, তাই আমরা এই বোল্ডার দিয়ে কষ্ট করে নামবো। আমাদের বাকি সঙ্গীরা এই যে সামনে চলে গেছে। যাওয়া যাক, চলো আস্তে আস্তে যাওয়া যাক, পড়ে না যাই। রাতের অন্ধকারের আলোয় সাদা ফেনা। অমিত দা, ঝাঁপতে হবে নাকি? চলো চলো নেমে পড়ি। মন টানছে জলে নামার জন্য। চলুন বিশুদা, নেমে পড়ি একদম। একটু পা না ভেজালে ঠিক হচ্ছে না। আসবে 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 আসবে, এলো না। পায়ের কাছে এসেও চলে গেল। অনেক চেষ্টা করো, আমাদের পায়ের কাছে আসতে পারছে না সুন্দরী দীঘার জল, তাই আমরা একটু আগিয়ে যাচ্ছি, যদি জলের স্পর্শটা পাওয়া যায়। এটাও এলো না পায়ের কাছে। এইটা আসবে 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 আসবে, এসে গেছে। ধার মানেই তো সামুদ্রিক মাছ ভাজা খাওয়ার। অক্টোপাস খাওয়াবে নাকি? এটা কাঁটা ছাড়া ভেটকি আছে, এটা চিতল আছে। এগুলো কত করে পিস? 70 টাকা 80 টাকা। কমপ্লিটও 80 টাকা। অক্টোপাসটা বড়টা 250 টাকা, এটা 150 টাকা, 100 টাকা 80 টাকা। 250 টাকা থেকে অক্টোপাস শুরু। গুড মর্নিং দীঘা। খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি, এই যে সকলে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এখন? সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে, যদি সম্ভব হয় তো মোহনার দিকে যাব। তো আমরা রুম থেকে বেরিয়ে তো হাঁটছি, আর এই ডান দিকে দেখো কি বলো তো, এই হচ্ছে আমাদের বাঙালিদের বহু প্রতীক্ষিত নতুন জগন্নাথ মন্দির, যেটা দীঘাতে তৈরি হয়েছে, আর কিছুদিন পরেই উদ্বোধন হবে। সকালের সমুদ্র, আর কিছুক্ষণ পরেই আকাশ অবশ্য মেঘ আছে, তাই সূর্যোদয়টা হয়তো আর চোখে পড়বে না। আর এই যে আমরা সব বেরিয়ে পড়েছি হাঁটতে। আমাদের এপিও ম্যাডাম হাঁটছেন আমাদের সাথে, আর সামনে আমাদের টিম এগিয়ে গেছে। দেখো পাথরের মধ্যে কত বার্নাকলস
আটকে আছে। এই বার্নাকলসগুলো কচ্ছপের জন্য খুব ক্ষতিকারক। ওদের তো এই ওপরের যে মোড়কটা থাকে খোলক, তার মধ্যে লাগে, এতে ওদের খোলকটা কিন্তু অনেক ড্যামেজ হয়। তো ওই জন্য অনেককেই দেখবে চ্যানেলে যে বার্নাকলগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। তো এবার তো চান করার পালা। সারাদিন অনেক কিছুই চলছে, এবার জলে যাব আর ঝাঁপাবো পুরোপুরি। এই যে গামছা নিয়ে নিয়েছি। জলের আওয়াজে আমাদের কথা তো মনে হয় শোনা যাচ্ছে না, পায়ে এসে জল ধাক্কা দিচ্ছে। ও দীঘায় এসে জলে নামতে পারিনি বলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো জলে নামার থেকে আর বিরত থাকা যাচ্ছে না, জলে তো নেমে পড়লাম। একটা বড় সড়ো ঢেউ আছে, বড় সড়ো বড় সড়ো। আরো একটা আসছে, এইটা নিতে হবে। এইটা কি কাটাতে পারবো? যেটা আসছে এটা কি কাটাতে পারবো? আসছে 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 আসছে। এখানে তো অনেকটাই ঢেউ খাওয়া হলো, এবার একটু বোটিং করার ইচ্ছা হচ্ছে, তাই ওই দিকটা যাচ্ছি, কারণ এখানটা বোটিং হয় না। তো এইখানে তো পুরো একদম জল, মানে জোয়ার এসে গেছে। এই জলের ওপর দিয়ে পা দিয়ে দিয়ে আমরা হাঁটছি। আগে এটা পুরোটাই চর ছিল, এখন পুরো জল উঠে গেছে। দারুণ লাগছে, দারুণ, মন পুরো ভরে যাচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট করো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তাহলে আমাদের এবার বোটিং করার টাইম। এই যে লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে, এবার আমি পরবো। এই এটা ধরো, এটা আগে করে দিতে বলছে। আগে পড়ি। হ্যাঁ, চলো এবার ওঠা যাক। এই যে বোটিংয়ের টিকিট কাটা হয়ে গেছে আমাদের 4 জনের, বাকি 2 জন অবশ্য চলে গেছে, তাই আমরা 4 জনই এখন বোটিং করার জন্য উঠবো। চলো, এই আমাদের বোট রেডি, বোট। তো বোটিংয়ে তো আমরা উঠে পড়েছি, এই যে সকলে মিলে উঠে পড়েছি। আর এই সোজা সমুদ্র, এখানে যাওয়া হবে। আমরাই ঢেলে ঢেলে বোটকে ভাসিয়ে নিয়ে যাচ্ছি। এবার উঠতে হবে কষ্ট করে। আপনি সামনে যান। দাঁড়ান, ওইটা যাবে তারপরে। সরে, আগে একটা বোট আছে, তাকে সাইড করে আমাদের যেতে হবে। ও এই ঢেউগুলো কাটাতে। আমাদের রাইড শুরু হয়ে গেছে।
ক্যামেরায় জল লেগে ক্যামেরা অফ হয়ে গেছিল, আবার চালাতে পেরেছি। সামনে বড় বড় ঢেউ কাটিয়ে আমরা যাচ্ছি। বিছুনা ভয়ে বসে গেছে, আমরা শুধু দড়িটা ধরে আছি কোনো রকমের। এই পর্যন্ত যাবে, সামনে আছে ওই পর্যন্ত যাবে। এখানে গিয়ে একটু দাঁড়াবে। আমরা এখন অনেকটা দূরে চলে এসেছি, প্রায় 4-5 কিলোমিটার। চারিদিকে শুধু জল আর জল। বিশুদা ও কি হবে, ঘুরিয়ে নাও। অনেক কষ্টে আমাদের ভিডিও স্টার্ট হয়েছে। এখানে একটু ব্রেক, লিটল ব্রেক। সেই দূরে পার নিনি করছে মানুষজন। মানে মোবাইলটা তো ভিজে ভিজে অবস্থা খারাপ হয়েছে, জানি না চলবে কিনা। মাঝখানে তো স্টার্টিং এ বন্ধই হয়ে গেছিল, এখন যদিও চলছে, দেখা যাক কি হয়। হ্যাঁ ওদিকে তাকান। নিয়ে গেলেই যাবো, ভালোবেসে নিয়ে চলো না। চলো আবার রাইড শুরু। এবার ডাউনে যাচ্ছি আমরা। ধাক্কাগুলো লাগবে দেবে। এবারে উল্টো দেও, চাপ নেই। জাস্ট এই দড়িটাকে আমরা ধরে আছি আর পাটাকে শক্ত করে কাঠে চেপে রাখতে হয়েছে, তার বেসিসে আমরা বসে আছি। দড়িটা ছাড়লেই কিন্তু আমরা একদম শেষ। হোয়াট এ স্পিড ইয়ার! এই সরো সরো সরো। কি হলো, পড়ে গেলেন? খতম। লাস্টের স্পিডটা কিরকম ছিল? এবার এই ঢেউতে নামতে হবে ভেসে ভেসে। কেমন হলো লাস্টটা? চলো এসেছি যখন, মেয়েদের জন্য কিছু তো নিতেই হবে। তো দেখি, দুপুরে তো দোকান সব বন্ধ আর আমরা তো 3টের মধ্যে বেরিয়ে যাব। তো এই একটা দোকান খোলা পেয়েছি, তো দেখি কি জিনিস পাওয়া যায়। যদি এখানে দামটা একটু বেশিই হয়, দেখা যাক কি পাওয়া যায়। কিউট আউল। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এবারে তো বাস ধরবো আর একটা লম্বা জার্নি করে বাড়ি পৌঁছাবো। তো আমরা তো ব্যাপক এনজয় করেছি, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতেই পেরেছো। তোমাদের কেমন এই ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এলাম জাস্ট, আর এসেই তো এদের তো আদর করা হয়েছে, এদের জন্য গিফট গুলো দেবো। দাঁড়াও দাঁড়াও, এইটা তোমার জন্য, আর এই যে তোর পিঙ্ক পিঙ্ক প্যান্টটা তাও তোমার জন্য। হাত দেখি হাত দেখি হাত দেখি, এই কেমন হয়েছে?
এইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোমার জন্য এটা নয়, তুমি আমার জন্য কিচ্ছু আনো তার জন্য। মিষ্টু আমাকে একদিন দিস ওইটা। ফুলি দাঁড়াও, এটা তোমার জন্য। এই যে রিয়েল করি। আর এই যে এইটা, এটা তো তোমাকে দিয়েছি। এই মিষ্টি দিকে আয়। কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঘন্টুর মতো তো। তুমি খুশি হয়েছো? ও লাভলি। ফুলি হাতে পড়েছিস দেখি। বাহ, আমার কই? আমার তোমার তোমার ফোনটা দাও। ফুলি ধর ফোনটা, ধর হাত বাড়াও। এই যে এইটা টেন টেন। বাহ, এটা তো বেশ সুন্দর দেখতে হয়েছে। এটা রিয়েল করি না? একদম একদম 100% রিয়েল করি। এই দেখো, 100% রিয়েল করি। হ্যাঁ, রিয়েল কোর্স ক্রিস্টাল। ভালো হয়েছে? ওটা পেঁচা পাখি, পেঁচা। না দেবে না, যে যার সে দা। তুমি দেবে কেন বলো? তোর ব্যাগটা কোথায় দেখি? তো শরীর আর চলছে না, ডিনার হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমরা তো চুটিয়ে মজা করেছিলাম। তাও দেখা হচ্ছে তোমাদের নতুন দিন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, টাটা।